আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রথমে বলে রাখি, আমি ভাইরাল হওয়ার জন্য কথা বলতেছি না, আল্লাহর কসম। ভাইরাল শব্দটা এসেছে ভাইরাল শব্দ থেকে। আমি কথা বলতেছি আল্লাহ 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 দ্বীনের জন্য, আমার দেশের মানুষের জন্য, প্রবাসীদের জন্য, আল্লাহ দ্বীন কায়েম করার জন্য, আমার দেশের মানুষের মোট জনসংখ্যা হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সবার দিন মৌলিক অধিকার প্রতিষ্ঠা। আমি কথা বলতেছি আমাদের প্রবাসীদের মৌলিক অধিকার। এই জন্য আমার কথাগুলো পার্সোনালি শেয়ার করবে। প্রথমে বলে রাখি, পার্সোনালি শেয়ার করবে, ফেসবুকে শেয়ার করবে না। ফেসবুক ইহুদিদের বানানো, ইহুদিদের দালাল। ফেসবুক হচ্ছে ইহুদিদের। এই জন্য ফেসবুকে যখন শেয়ার করবে, হয়তো তোমার আইডি রেজিস্ট্রেট করে দিবে, আমার আইডি রেজিস্ট্রেট করে রাখে। গত 3-5 বছরের মধ্যে আমার আইডি কয়েকশো শতবার রেজিস্ট্রেট করছে। কোনো হিসাব না, শুধুমাত্র হক কথা বলার কারণে, শুধুমাত্র কোরআন হাদিসের কথা বলার কারণে, শুধুমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলার কারণে। এই জন্য হোয়াটসঅ্যাপ ইমেলের মাধ্যমে শেয়ার করবে। কমপক্ষে 10 জন করে হলেও, 10 জনকে বলবে, আর 10 জন করে 100 জন, 100 জন করবে, 10 জন করে 1000 এভাবে পুরো দুনিয়াতে ছড়াইতে একদিনও লাগবে না। বাংলাদেশে সকল প্রবাসীদের আমি বাইরে হওয়ার জন্য কথা, যেটা সত্য এটা বলছি, প্রমাণ আল্লাহর কসম করে। যদি এমন কোন মা যে আমার মা বাবা জিন্দা আছে, আমি আমার জন্ম পরিচয় গ্যারান্টি দিতে পারবো। যাদের মা জিন্দা আসিস অর্থাৎ সরকারি কর্মচারী কর্মকর্তা এবং এয়ারপোর্টের কর্মচারী কর্মকর্তা, ওদেরকে উদ্দেশ্য বলছি, তোদের মা যদি জিন্দা থাকে, যদি জন্ম পরিচয়ের গ্যারান্টি দিতে পারিস, তাহলে আমার সাথে এসে বস, আমার সামনে এসে বস, খোলা ময়দানে, বিল্ডিং 4 দেওয়ালের ভিতরে না, খোলা ময়দানে এসে বস, আমার কথাটা ভুল প্রমাণ কর। বাংলাদেশে যত সিন্ডিকেট হয়, দুর্নীতি হয়, যত টিকিট সিন্ডিকেট হয়, এয়ারপোর্টে যত হয়রানি হইতেছে প্রবাসীদের উপর, যত লাকিজ কাটা হয়, এটার সাথে সরকার প্রত্যক্ষভাবে জড়িত। আই উইল ওপেন চ্যালেঞ্জ এনি টাইম, এনি প্যালেস। আমি এনি টাইম প্রস্তুত, আমি ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা প্রবাসীরা আবেগে হুজুগি, বা বাঙালি আবেগে হুজুগি, প্রবাসীরা শুধু আমাদের শুধু আবেগ কাজ করে সামনে যায়। প্রবাসীদেরকে সাথে একটু মিঠা কথা বলে, এয়ারপোর্টে একটা ফুল দিলে ওরা গলে যায়। একটু মিঠা, একটু আবেগী কথা বলে আমরা প্রবাসীদেরকে ভালোবাসি, প্রবাসীদের জন্য এটা করা দরকার, কিন্তু করে না হারামির বাচ্চারা, প্রবাসীরা গলে যায়। প্রবাসীরা ছাড়া বাংলাদেশের সকল ব্যাংকিং ব্যবস্থা 6 মাসের মধ্যে বন্ধ করে দিতে পারে। কোনো ব্যাপার না এটা। এখন কি মুনাফিক নাসিরকে আমাকে বলবে এতে দেশদ্রোহী, এতে বাংলাদেশকে অচল করার জন্য। আমি বাংলাদেশে অচল করার জন্য বলতেছি না, বাংলাদেশকে সচল করার জন্য, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য বলতেছি। প্রবাসীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, প্রবাসীদের লাগেজ কেন করবে? জানোয়ারের বাচ্চারা। এয়ারপোর্টে কি ক্যামেরা নাই? বিমান থেকে নামার পর থেকে, বিমানের কার্গো সেক্টর থেকে লাগেজগুলো নামার পর থেকে বিমান যাত্রীদের কাছে হাতে আসার আগ পর্যন্ত ওখানে কি ক্যামেরা নাই? ওরা ওদেরকে ধরেছিস, ওদেরকে এয়ারপোর্টে যত লাগেজ কাটা হয়, শুধু এয়ারপোর্টের মানে নর্মাল কর্মচারী জড়িত না, সর্বোচ্চ স্তরের কর্মকর্তা জড়িত। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। তো এবার আসার সময় আমার সাথে 18 মিনিটের ভিডিও ফুটেজ আছে আমার মোবাইলে। আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ছি, কর্মচারীর কথা বলি না আমি। এরপরে যত হয়রানি হয় যাত্রীদেরকে, যত সিন্ডিকেট হয় বাংলাদেশে, টিকিট সিন্ডিকেট বলো, বাংলাদেশের অভ্যন্তরীণ সিন্ডিকেট বলো, সরকার প্রত্যক্ষভাবে জড়িত। আমার কাছে 18 মিনিটের ভিডিও ফুটেজ আছে। এয়ারপোর্টে যে প্রথম ঢুকতে যে চেকিং হয়, ওখানে যে মানে কারো ব্যাগ একটু বেশি বড় দেখলে যে ওদেরকে ধরে, একেবারে উচ্চ পর্যায়ে যে আছে হাতে জড়িত। এখানে ভিডিও ফুটেজ আছে আমার কাছে, প্রমাণ আছে আমার সাথে। কিন্তু বলে লাভ কি? যেহেতু এই সিন্ডিকেটের সাথে সরকার জড়িত না, যদি না থাকতো তাহলে সিন্ডিকেট তো সরকারের ক্ষমতা বেশি না, করোনা না পাবলিকের ক্ষমতা বেশি? হ্যাঁ, এয়ারপোর্টের সরকার যদি এয়ারপোর্ট বন্ধ করে দিতে পারে না, করে নাই। আমাকে করোনা 4-5 বছর আগে আমাকে যে শিক্ষা দিয়েছে, আল্লাহর কসম করে বলছি, সেটা পরীক্ষাতে বলতেছি। আমি যে দেশে আছি, এই দেশের সরকার যদি চায় 24 ঘন্টার মধ্যে দিন কায়েম করতে পারে। বাংলাদেশের সরকার যদি চায় 24 ঘন্টার মধ্যে দিন কায়েম করতে পারে। প্রত্যেক সরকারকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছে, কিন্তু করবে না। শুধু বাংলাদেশ, সকল দেশের সরকার এখন ধর্মদ্রোহী, ইসলাম ধর্মদ্রোহী। সকল দেশের সরকারের ইমান আছে শুধুমাত্র সূরা ইখলাস আর সূরা কালিমা তাইয়্যিবার উপর। সূরা নাস, সূরা নিসা, সূরা বাকারা, সূরা নাসর, সূরা জিলজালহা, সূরা কাদর, সূরা তাকাসুর,
সূরা আম্বিয়া, সূরা মুলুক এগুলোর উপর ঈমান নাই। শুধু আমার বাংলাদেশের এই দেশের হুকুমতের ঈমান নাই এগুলোর উপর। ঈমান আছে শুধুমাত্র সূরা নাস, সূরা ইখলাস আর সূরা কালিমা তাইয়্যিবার উপর ঈমান আছে শুধুমাত্র, এতটুকুই। আর অন্যগুলো আর কোরআন হাদিস, কোরআনের 114টা সূরার মধ্যে বাকি 113টা সূরার উপর ঈমান নাই। আমার রাসূলের লক্ষ লক্ষ হাদিসের উপর ঈমান নাই, আর ঈমান নাই মুসলমানের। পারলে আসো, এমন কোন যার আলেম আমার কথাটা ভুল প্রমাণ করার জন্য আসো, পারলে পারো কিনা দেখি ইনশাআল্লাহ, দেখি পারলে আয়। ধর্মদ্রোহী মুনাফিক না দেশদ্রোহী সরকার, পারলে আয় আমার চ্যালেঞ্জ গ্রহণ কর যে তোরা জড়িত না সিন্ডিকেটের সাথে, টিকেট সিন্ডিকেটের সাথে তোরা জড়িত না, বাংলাদেশের ঐক্যতান সিন্ডিকেট তোরা জড়িত না, সাদাবাদের সাথে তোরা জড়িত না, প্রত্যক্ষভাবে পারলে আয়, হারাম থাকলে আয়, মা যদি মা জিন্দা থাকে আয়, যার মা জীবিত না সে আসবি না, কারণ সে যারও সন্তান, সে প্রমাণ দিতে পারবি না যে সে তুই যারও সন্তান, এটা প্রমাণ দিতে পারবি না। একজন সন্তান কোন বাপ বলতে পারবে না এটা আমার সন্তান, শুধু মা বলতে পারে এটা কার সন্তান। সায়েন্টিফিকলি আমি ডাক্তারি কথা বলতেছি, এটা কার সন্তান এটা প্রমাণ করতে হলে বাপের ডিএনএ টেস্ট করা লাগে, আর ডিএনএ টেস্ট করা ছাড়া প্রমাণ করতে হলে মা মুমিনা হতে হবে, মা সত্য কথা বললে হয়ে যায় বাস ওর বাপকে। আয় তাহলে আজকে গতকালকে আমার এক বন্ধু টিকেট কাছে বাংলার এই দেশে 250 রিয়াল, আপ ডাউন টিকেট কাছে 250 রিয়াল, যাওয়ার টিকিট মাত্র 70 রিয়াল, আসার টিকিট 180 রিয়াল। কেন রে জানোয়ার বাচ্চারা, এ হারাম করে বাচ্চারা, এই অপদার্থ সরকার, তুই যদি সিন্ডিকেটে জড়িত না থাকিস, এই ইউরিচা আমি লীগ না তোর মধ্যে দেশদ্রোহী, আমি লীগের সিন্ডিকেট করছে, এখন সিন্ডিকেট কে করতেছে? ইউরিচা বল, এই হারামের বাচ্চা, এখন কে সিন্ডিকেট করতেছে? সিন্ডিকেট এখন কে করতেছে? হারামের বাচ্চা, তুই করতেছিস না এখন? তুই জড়িত না থাকলে তুই জানিস না, এটা না জানলে তুই অপদার্থ, তুই ক্ষমতা কেন বসে দিস? তোর তো এখন ক্ষমতা থেকে নামার জন্য বলতেছে, তো ক্ষমতার এত লোভ কেন? ক্ষমতার লোভ দেখো, ক্ষমতার প্রভাব কিভাবে ভরে দেখে। ইউনিটটা 9 মাস আগে ইউনিটটার সামটা ছিল কিরকম কুচকানো, আর এখন কিরকম তেলে দেখো, ক্ষমতার পাওয়ার দেখো, ক্ষমতার পাওয়ার দেখো। 9 মাস আগে ইউনিটটার শোলের সামটা কিরকম কুচকানো ছিল, আর এখন তেলে। তো ক্ষমতার লোভ ঢুকবে রে হাতের ভিতরে, কার ভিতরে ঢুকবে রে ভাই? হ্যাঁ, কার ভিতরে ঢুকবে রে? ক্ষমতার লোভ সবার মধ্যে আছে। জামাতের কথা বলতেছি, জামাত, আরে মুখের কথা দিয়ে সিধে বুঝবে, মুখের কথা দিয়ে যদি দিন কায়েম হয়ে যেত সারার, আমার রাসূল এতগুলো যুদ্ধ করা লাগতো না কেন? এত আমার রাসূলের এতগুলো সাহাবী শহীদ হইতো যদি মুখের কথা দিয়ে দিন কায়েম হয়ে যেত, আবেগ দিয়ে দিন কায়েম হয়ে যেত, শুধু ফেসবুকে লেখালেখি করে দিন কায়েম হয়ে যেত। দিন কায়েম করতে হবে, করার জন্য জিহাদ করতে হবে। জিহাদ মানে শুধু তরবারি নিয়ে কল্লা কাটা, এটা জিহাদ না। ফিজিক্যালি কাজ করতে হবে, অন্যায় হলে প্রতিবাদ করতে হবে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়। সরকার যদি জুলুম করে, সরকারকে লাথি মেরে নামাইতে হবে। কিরে জানোয়ারের অপদার্থের দল, শেখ হাসিনার মতো সরকারের যদি লাথি মারে নামাইতে পারিস, ইউনিচারও লাথি মারে নামাইতে পারতেছিস না কেন? আমি 9 মাস আগে থেকে যে বলতেছি, বাংলাদেশের মানুষ এখনো বুঝতেছে না। ইউনিচা আমেরিকার দালাল, ইউনিচা ইসলাম ধর্মদ্রোহী, ইউনিচা মুনাফিক নাস্তিক, ইউনিচা দেশদ্রোহী। ইউনিসের সাথে শেখ হাসিনার দ্বন্দ্বের মূল কারণ হল ট্যাক্স ফাঁকি দেওয়া আর পদ্মা সেতুর লোন বন্ধ করা। আমেরিকার সাথে শেখ হাসিনার দ্বন্দ্ব হলো শুধুমাত্র বাংলাদেশের শেখ হাসিনা আমেরিকাকে শেখ হাসিনা আমেরিকার গাড়ি করার জন্য দেনে, এই জন্য সেন্ট মার্টিন দেনে, এই জন্য শেখ হাসিনাকে ভালো বলতেছি না আমি, ইতি খারাপ, সেটি ইসলাম ধর্মদ্রোহী। শেখ হাসিনা চাইছে বাংলাদেশে হিন্দু শাসিত করার জন্য, আর ইউনিচা চাইছে বাংলাদেশকে আমেরিকা শাসিত করার জন্য। এখন শেখ হাসিনাকে তোরা দুম্বাইতে পাইছ, ইউনিচারে আমেরিকাকে তো পারবি না। আমেরিকার হাত যে দেশের উপর বাস ফাঁকির পথে একবার বসে গেছে, সে দেশ যদি মাথা তুলে দাঁড়া, সে দেশ ধ্বংস। পৃথিবীর কয়টা দেশ ধ্বংস করেছে? আমেরিকা। দেখছা
প্রমাণ দিতেছে, প্রমাণ। আমেরিকা কয়টা দেশ ধ্বংস করছে, মুসলিম কান্ট্রি ধ্বংস করছে, গাদ্দাফি, সাদ্দাম, ওসামা বিন লাদেন, এদের মতো ইমানওয়ালা, ইমানি জজবাওয়ালা একজন মানুষ আমাকে দেখা বর্তমানে। ওদেরকে কে ধ্বংস করছে? আমেরিকা, গৃহযুদ্ধ বিভিন্ন চাল চালি। তো বাংলাদেশকে আমেরিকা নিয়ে যাইতেছে। এখনো সময় আছে, ইউনিটটাকে লাত্তি মেরে নামা, এখনো সময় আছে, ইউনিটটাকে ঘেরা কর, আটক করে নামা। এই মুহূর্তে তোকে পদত্যাগ করতে হবে, এখনো সময় আছে। কারণ ইউনিটটাকে বাংলাদেশের মানুষ যারা রাজনীতি করে, দুর্নীতিবাজ বেশিরভাগ, বাংলাদেশের রাজনীতিবিদ মানে বেশিরভাগ দুর্নীতিবাজ, সবগুলো না, সত্যিকার অর্থে রাজনীতি করে এরকম লোক আমার ফাড়ার মধ্যে আছে, আমার আশপাশে অনেক আছে। বেশিরভাগ দুর্নীতিবাজ, বেশিরভাগ সিন্ডিকেটকারী, লুটপাটকারী, সাদাবাজকারী রাজনীতিবিদরা। রাজনীতিবিদ বললে ভুল হবে। তো যেটা বলতেছিলাম, ইউনিট 4 এখন উচিত। এখন যদি বাংলাদেশের মানুষের যদি বিবেক জাগ্রত না হয়, যদি আবেগ একটা সংস্কার বা ইউনুস একটা বাপের বেটা কিছু একটা করবে। ইউনুস যে দেশে যায়, ওই দেশে কেন ইউনুসকে সম্মান করে জানিস? ইউনুস পুরো পৃথিবীতে সুদকে বাণিজ্যিক রূপে প্রকাশিত করেছে, প্রতিষ্ঠিত করেছে ইউনুস পুরো এশিয়াতে। এই জন্য ইউনুসকে এত সম্মান করে। কারণ পৃথিবীর সকল বর্তমানে যত রাষ্ট্রপ্রধান আছে, শুধু আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান ব্যতীত পুরো পৃথিবীর রাষ্ট্রপ্রধান মুনাফিক, সবগুলা মুনাফিক, কাফের না, মুনাফিক সবগুলা। এই জন্য ইউনুসকে সম্মান করে। দুনিয়ার লোভে ইউনুসকে কে সম্মান করে না? এতে যে সুদকে প্রমোট করতেছে, সুদকে বাণিজ্য রূপে প্রকাশ করেছে, প্রতিষ্ঠিত করেছে এশিয়াতে, এই জন্য এদেরকে সম্মান করে। আরে তোরা জানিস, তোরা বাংলাদেশে আবেগী হুজুকি জনগণ, কথাগুলো একটু খারাপ ভাষা বলতেছি, কিছু উপায় নাই আমার, সুন্দর বলতে পারতেছি না, কিছু আল্লাহ বলাইতেছে না আমাকে দিয়ে, কিছু করার না ভাই। কিভাবে সুন্দর বলবো? আমার দেশ ধ্বংস করেছে, আমার দেশ থেকে ইসলাম নির্মূল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে ইউনিটটা। আমি আবার কোন নাস্তিক বলে, মুনাফিক বলে, আরে হাতে দেশের সরকার, হাতে সম্মান করে কথা বলে। এখানে আমাকে বলতেছে সম্মান করে কথা বলে, যারা আমার ভিডিওগুলো দেখে। আমি বলে সময় এই যে ইসলাম ধর্মই হাতে আমি সম্মান করে কিভাবে কথা বলি? আমি হয়তো মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, কেমন মুসলমান? আমি ওমরের মতো মুসলমান। আমি শুধু বলনেওয়ালা মুসলমান নেই, করনেওয়ালা মুসলমান, আমি মাননেওয়ালা মুসলমান, জাননেওয়ালা মুসলমান নেই। এই জন্য আমি এমন, আমাকে আল্লাহ বানাইছে এমন, এই জন্য আমি এমন। আমি জানি না কখন কোথায় নিয়ে যাবে আল্লাহ, আমি জানি না। আমার লোভ নাই দুনিয়ার প্রতি, তবে আমার লোভ নাই। যে কথাগুলো বলছি, প্রবাসীদের কাছে আমার আবেদন, পুরো দুনিয়া সকল প্রবাসীদের কাছে এটা ছড়াই দাও। কিভাবে ছড়াই দাও? পার্সোনালি শেয়ার করো, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। সোশ্যাল মিডিয়া আমার কথাগুলো রেস্ট্রিকশন, আমার কথা বলছে, আমি যদি ফেসবুকে পোস্ট করি, হয়তো আমার আইডি রেস্ট্রিক্টেড করে দিবে ইহুদিরা। কারণ ফেসবুক হচ্ছে ইহুদি, প্রকাশ্য দাজ্জাল। এই জন্য হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের মাধ্যমে পার্সোনালি যাদেরকে তুমি চিনো জানো, পার্সোনালি শেয়ার করো। কমপক্ষে 10 জনের কাছে শেয়ার করো। 10 জনকে বলো, 10 জন করি, 100 জন 10 জন করি, 1000 জন 10 জন করি, কতজন হয়? 10,000 জন 10 জন করি, কতজন হয়? এভাবে পুরো দুনিয়াতে ছড়াই দিতে, মাত্র সকল প্রবাসীদের কাছে পৌঁছাইতে মাত্র একদিন লাগবে না।